আমরা মাঝে মধ্যেই পত্র পত্রিকাতে পড়ি মানবাধিকার ইত্যাদি। এর মানে হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা মানুষের কিছু মৌলিক অধিকার থাকে। যেমন তার খাবার দাবারের প্রয়োজনীয়তা আছে, এটা তার মৌলিক একটা অধিকার। তার কাপড় চোপড়ের প্রয়োজনীয়তা আছে, এটাও একটা মৌলিক অধিকার। এরকম তার একটা বাসস্থানের প্রয়োজন হয়, এটাও একজন মানুষের মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত একটা বিষয়। এখানে সে বিশ্রাম করে প্রয়োজনে সারাদিন ক্লান্তির পরে বিশ্রাম করবে, বা যে অসুস্থ হলে এখানে আরাম করবে। এখানে সে প্রচন্ড গরম থেকে যে নিজেকে হেফাজত করার চেষ্টা করবে, প্রচন্ড শীতের মধ্যে যে শীত থেকে বাঁচার জন্য এখানে সে আশ্রয় নিবে। তার এই যে মৌলিক একটা অধিকার, তার একটা বাসস্থান, একটা বাড়ি, এই বাসস্থানে তার অধিকারটা পুরাপুরিভাবে ভোগ করবার জন্যে, এবং সত্যিকার অর্থে ওটা যেন তার বিশ্রামের, তার শান্তির এবং তার বসবাসের যথার্থ একটা উপায় হয়, এটার জন্যে কিছু আরো বিষয় থাকে। যদি ওই বিষয়গুলো পাওয়া যায় তাহলে মানুষ তার এই অধিকারটা পুরাপুরি ভোগ করতে পারে। কিন্তু যদি অন্য বিষয়গুলো খেয়াল রাখা না হয় তাহলে মানুষ তার অধিকারটা পুরাপুরি ভোগ করতে পারে না। এই জন্য মানুষ তার মৌলিক অধিকার, বাসস্থানের অধিকারটা পুরাপুরি ভোগ করবার জন্য আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে বেশ কিছু নীতিমালা দিয়ে দিয়েছেন। এই নীতিমালাগুলো এমন বিষয় যেগুলো আসলে সত্যিকার অর্থে একজন মানুষের দিল দিমাগ যদি সহি থাকে, ঠিকঠাক থাকে, তার জ্ঞান বুঝ যদি ঠিকঠাক থেকে থাকে, তার স্বাভাবিক, তার মেজাজি এটা ধরার কথা যে আমার এই নিয়মগুলো রক্ষা করা উচিত। আর যদি মেজাজের ভিতরে সুস্থতা না থাকে, মেজাজের মধ্যে সুরুচি যদি তার না থাকে, তাহলে তার মাথায় বা তার দিল দিমাগে এগুলো আসবে না। কারণ যাদেরটা আসে তো আসে আলহামদুলিল্লাহ, আর যাদের আসে না তাদেরকে বুঝিয়ে দেবার জন্য আল্লাহ তাআলা কুরআনে কারীমে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে এই বিষয়গুলো আমাদেরকে নবীজি মৌখিকভাবে যেরকম শিখিয়েছেন, আমলগতভাবে শিখিয়েছেন, এমনকি কখনো কখনো নবীজি সাহাবীদেরকে একেবারে হাতে ধরে খাতা কলমে যেভাবে শেখাতে হয় ওইভাবে শিখিয়ে দিয়েছেন। এর ভিতরে একটা হলো, একজন মানুষ তার বাসস্থানের ভিতরে, বাসস্থানের পুরোপুরি যদি সুবিধাটা ভোগ করতে চায় তাহলে তার মধ্যে একটা নীতি হলো এটা, একজন অন্য মানুষ তার ঘরের ভিতরে যখন তখন প্রবেশ করতে পারবে না। একজন অন্য মানুষ, বাহিরের একজন ব্যক্তি যখন তখন তার ঘরের ভিতরে উকি দিয়ে তার ভিতরটাকে দেখার চেষ্টা করতে পারবে না। এতে কি অসুবিধা হয়? এতে অসুবিধা হলো যদি ব্যক্তিরা তার নিজের ঘর মনে করে, একান্ত নির্জন বাস মনে করে সে যদি কাপড় চোপড় এমন ভাবে পরিধান করা থাকে যেটাতে তার একাকী হওয়ার কারণে তেমন সমস্যা মনে হচ্ছিল না, এখন বাহিরের একজন লোক দৃষ্টি দেওয়ার কারণে সে অবশ্যই এতে বিব্রত বোধ করবে, অস্বস্তির মধ্যে পড়বে। এরকম ভাবে কোনো মানুষ যদি একেবারে খুব মনোযোগ দিয়ে কোনো কাজ করতে থাকে আর হঠাৎ করে ঘরের ভিতরে ঢুকে কেউ যদি উকি মারে অথবা প্রবেশ করে, তাহলে এই মানুষটা চমকে উঠতে পারে, তার হার্টের জন্য, তার শরীরের জন্য এটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। অথবা সে এমন হতে পারে বড় ক্লান্তি শান্তি নিয়ে সে আছে, সে চাই একাকে নির্জনে কিছুক্ষণ বিশ্রাম করতে। এখন কোনো মানুষ যদি আচম্বিত হঠাৎ করে ঘরের ভিতরে ঢুকে, সে এত বড় বিরক্তি শুধু বোধ করে এমনটা না, এটা তার মানসিক কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। এই জন্য ইসলাম আমাদেরকে ইমানিয়াতের বিধিবিধান যেমন দিয়েছে, ইবাদতের শিক্ষা যেরকম দিয়েছে, এইগুলো যেরকম ভাবে একজন মুসলমান অনুসরণ করবে, তার জিন্দেগির মুআমালাত, মুআশারাত, আখলাকিয়াত, পারস্পরিক আলাপ আলোচনা কিরকম হবে, আচার আচরণ কিরকম হবে, একজনের ঘরে আরেকজনের যাবে, এখানে কোন আদাবগুলো, কোন শিষ্টাচারগুলো রক্ষা করবে, এই বিষয়গুলো আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছে। এর মানে ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যেটা আল্লাহ কুরআনে বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদেরকে এমন এক দিন, এমন এক ধর্ম দিয়েছি যেটা একেবারে পরিপূর্ণ, এর ভিতরে কোনো রকমের কমতি নেই। সুতরাং একজন মুসলমান সে ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করে তার সামাজিক, তার পারিবারিক, তার রাষ্ট্রীয়, তার আন্তর্জাতিক, তার অর্থনৈতিক, তার রাজনৈতিক সকল জিন্দেগিতে সে ইসলামকে, কুরআনকে তার সংবিধান হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে ঘোষণা করবে, জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ করবে, যদি সে সত্যিকারের মুসলমান হয়ে থাকে। নামাজের বেলায় ইসলামের বিধিবিধানগুলো মানে, ঈমানের বেলায় ইসলামের বিধিবিধানগুলো মানা হয়, কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে ইসলামের বিধানগুলো মানা হলো না। অথবা সে রোজা রাখার বেলায় ইসলামের বিধান মানে, কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে হালাল হারামের বাছ বিচার করে না।
কিছু কিছু ক্ষেত্রে ইসলামকে মানে আর কিছু ক্ষেত্রে ইসলামকে মানে না, এদের ব্যাপারে আল্লাহ কুরআন কারীমের মধ্যে ইরশাদ করেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না। যারা এরকমটা করবে তারা কখনোই ঈমানদার হতে পারে না। ঈমানদার হতে গেলে গোটা কুরআন কারীমের উপরেই ঈমান আনতে হবে, গোটা কুরআন কারীমকে নিজের জীবন ব্যবস্থা হিসাবে, নিজের জিন্দেগীর সংবিধান হিসাবে গ্রহণ করতে হবে। সুতরাং ইসলাম এখানে যেরকম আমাদেরকে ঈমানিয়াতের বিধিবিধান শিখিয়েছে, ইবাদত বন্দেগীর বিধান শিক্ষা দিয়েছে, আমাদের পারস্পরিক আচার আচরণ কিরকম হবে এর শিক্ষাটাও কুরআন এবং সুন্নাহ আমাদেরকে দিয়েছে। এর ভিতরে মৌলিক একটা শিক্ষা হলো, যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির বাড়িতে যায় তাহলে সেই ব্যক্তির বাড়িতে ঘরে প্রবেশ করবার আগে তাকে ইসলাম কিছু আদাব, কিছু শিষ্টাচার, কিছু সভ্যতা, কিছু ভদ্রতা এবং সামাজিক কিছু রীতিনীতি শিক্ষা দিয়েছে। ওই রীতিনীতি, আদাবগুলো, শিষ্টাচারগুলোকে নিজের জিন্দেগিতে নিয়ে এরপরে সে অন্য ব্যক্তির বাড়িতে ঢুকবার চেষ্টা করবে। কুরআন কারীমের সূরা নূরের ভিতরে আল্লাহ ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বলে। এর মানে কোরআনের বিধান তার জন্য যে নাকি ঈমানদার, আর যে ঈমান ঠিকঠাক মতো গ্রহণ করে নাই সে তো কোরআনের বিধান গ্রহণ করবে না। এই বিধানটা মনে হবে আমাদের একটা সাধারণ বিষয়। একজনের সাথে আরেকজন সাক্ষাৎ করবে, এখানে আবার ইসলাম করতে গিয়ে আসলো। যদি কারো মনের মধ্যে এটা থাকে এখানে ইসলাম করতে গিয়ে আসলো, ওই ব্যক্তি সত্যিকার অর্থে মুসলমানই না। এই জন্য আল্লাহ ডাক দিয়েছেন হে আইয়ুহান নাস, হে লোক সকল এরকম করে না, ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার। তুমি যদি কুরআনে ঈমান এনে থাকো, তুমি যদি সত্যিকারের ঈমানদার হয়ে থাকো, তুমি যদি সত্যিকার অর্থে মুসলমান হয়ে থাকো, তাহলে শোনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তুমি অন্য কোনো ব্যক্তির ঘরে, অন্য কোনো ব্যক্তির বাড়িতে প্রবেশ করবে না। হাত্তা তাস্তানিসু, যতক্ষণ না তুমি অন্য ব্যক্তির কাছ থেকে অনুমতি গ্রহণ করবে। অন্য ব্যক্তির বাড়িতে বা ঘরে ঢুকবার আগে ওই ব্যক্তির অনুমতি নিতে হবে, অনুমতি নিয়ে তারপরে তুমি তার বাড়িতে প্রবেশ করবে। অনুমতি কেন লাগবে? একটু আগে আপনাদেরকে বললাম, যদি অনুমতি না নেওয়া হয়, হঠাৎ করে কারো ঘরে বা বাড়িতে যাওয়া হয়, এই ব্যক্তি হঠাৎ করে চমকে উঠতে পারে, তার বিশ্রামের ব্যাঘাত করতে পারে, এরকম ভাবে তার কাপড় চোপড় যদি কোনো রকমের অপরিপাটি অবস্থায় থেকে থাকে, সে অস্বস্তিকর লজ্জাজনক অবস্থার ভিতরে পড়ে যেতে পারে। এমনকি কোনো মেয়ে ছেলে যাদের সঙ্গে পর্দা করা জরুরি, এবং বেপর্দা অবস্থায় কোনো একজন নারীর উপরে আমার দৃষ্টি পড়ে যেতে পারে, যেখানে ফরজ বিধান লঙ্ঘনের গুনাহে গুনাহগার হয়ে যেতে হবে। একজন পরনারীর উপরে আমার যেন দৃষ্টি না পড়ে, এটা আমার উপরে জরুরি। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন তুমি তোমার দৃষ্টিকে নত রাখো যেন এটা পরনারীর উপরে না পড়ে। এখন আমি হঠাৎ করে ঢুকতে গেলে অন্য একজন পরনারীর উপরে আমার নজর করতে পারে, এতে করে পর্দার যে ফরজ বিধানটা আছে এই বিধানটা লঙ্ঘিত হবে। এই ফরজ বিধান লঙ্ঘিত হওয়ার কারণে গুরুতর গুনাহগার হতে হবে। এই জন্য এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা এক নাম্বার আমাদেরকে বলছেন, এই যে তোমাদের একটা সামাজিক রীতি, তোমরা যখন সমাজে চলতে যাও অনেক সময় এরকম হয়, এক ঘরওয়ালা আরেক ঘরওয়ালার কাছে যাবে কোনো প্রয়োজনে, এক বাড়িওয়ালা আরেক বাড়িওয়ালার কাছে যাবে প্রয়োজনে। ওই ক্ষেত্রে তোমাদের জন্য এক নম্বর করে নেওয়া হচ্ছে, তুমি যার বাড়িতে যাবে তার কাছ থেকে প্রথমে অনুমতি নিবে, অনুমতি নিয়ে তারপরে তার বাড়িতে ঢুকবার চেষ্টা করবে। এই ক্ষেত্রে 2 নাম্বার যে বিধানটা আমাদেরকে কুরআন কারীম দিচ্ছে, খোদ কুরআন কারীমের ভিতরে আল্লাহ পাকের ইরশাদ, এটা অনুমতি নিবে। অনুমতি নেওয়ার পদ্ধতিটা কি হবে, কিভাবে অনুমতি নিতে হয়? অন্যের বাড়িতে ঢুকতে গেলে, অন্যের ঘরে ঢুকতে গেলে ইসলাম বলছে অনুমতি নিয়ে প্রবেশ করো। অনুমতি কিভাবে নিবে? আল্লাহ কুরআন কারীমের মধ্যে বলছেন হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, ওই ঘরওয়ালাদেরকে তুমি সালাম দিবে, সালামের মধ্য দিয়ে তার কাছ থেকে অনুমতি গ্রহণ করবে। আপনি দেখবেন আমাদের তাবলীগ জামাতের সাথীরা যখন বিকেল বেলায় গাছতে বের হয়, রাহাবর করে গিয়ে যখন গাছতে বের হয়ে রাহাবরি করতে থাকে, যে বাড়িওয়ালাদেরকে দাওয়াত দিবে ওই বাড়িওয়ালার ঘরের সামনে জোরে একটা সালাম দেয়। সালাম দিয়ে বলে মসজিদ থেকে জামাত আসছে, কথা বলতে চাই, ঘরে কেউ থাকলে ঘর থেকে বের হয়ে আসেন। এখন আমাদের কিছু লোকের একটা বুঝ হলো, এটা জ্ঞান হলো, এটা সম্ভবত এটা তাবলীগ জামাতের রাহাবরের খালি আমল, এটা অন্য কোনো ব্যক্তির আমল নয়।
অথচ তাবলিগ জামাতওয়ালারা এটা দিয়েছে শরীয়তের একটা বিধান হিসাবে। এই বিধানটা শুধুমাত্র ওই গাছতের রাহাবরের বেলে প্রযোজ্য নয়। যে কোনো মুসলমান, যে কোনো ব্যক্তি অন্যের বাড়িতে যাবে, তার কাছ থেকে তার ঘরে ঢুকবার অনুমতি নেওয়ার পদ্ধতি হচ্ছে এটা, ঘরের সামনে দাঁড়িয়ে জোরে একটা সালাম দিবে যেন ভিতর থেকে সালামটাকে শুনতে পায়। এখন সালাম দেওয়ার পরে বাড়িওয়ালা হয়তো বা শুনবে, শুনে বুঝবে যে কেউ আমার ঘরের দরজায় আছে, আমার ঘরে ঢুকবার অনুমতি চায়। একবার, দুইবার, তিনবার পর্যন্ত সালাম দেওয়ার সুযোগ আছে। যে কয়বার প্রয়োজন হয় সেই কয়বার সালাম দিবে এবং সালামের মধ্য দিয়ে বুঝিয়ে দিবে আমি তোমার ঘরে আসতে চাই। আল্লাহ বলছেন যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই যে দুটো বিধান, একটা হচ্ছে ঘরে ঢুকবার আগে অনুমতি নিবে, 2 নাম্বার সালাম দিয়া প্রবেশ করবে, এই দুইটা বিধান তোমাদের জন্য উত্তম। আশা করা যায় তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করবে, এই বিধানটার প্রতি লক্ষ্য রাখবে। আল্লাহ বলছেন লাআল্লাকুম তাযাক্কারুন, আশা করা যায় তোমরা এটার উপরে আমল করবার চেষ্টা করবে, এই বিধানটাকে লক্ষ্য রাখার চেষ্টা করবে। এখন যদি এমন হয় যে আমি ওখানে সালাম দিলাম জোরে, কিন্তু ভিতর থেকে কোনো সারা শব্দ পাওয়া গেল না, এমনও হতে পারে যে সালাম দিলে ঘরটা এত ছোট বা এত কাছে, সালাম দিলে সালাম শুনতে পায়। আবার এমনও হতে পারে রাজবাড়ির মতো বড় একটা বাড়ি, আমি বাইরে থেকে সালাম দেওয়ার পরে ভিতরওয়ালারা সালাম হয়তো বা শুনতেই পাই নাই, এমনও তো হতে পারে। যদি এমনটা হয় যে আমার সালামের আওয়াজ ভিতর পর্যন্ত পৌঁছেনি, সেই ক্ষেত্রে শরীয়ত বলছে যদি কলিং বেল থাকে, কলিং বেল চাপ দিতে পারো, অথবা দরজায় নক করতে পারো, খটখট করতে পারো। একটা সময় এমন ছিল যখন কলিং বেলের সিস্টেম ছিলই না, তখন তার কলিং বেল চাপ দেওয়ার সুযোগ ছিল না, তখন দরজায় খটখট করা হইতো, দরজায় নক করা হতো। কিন্তু পরবর্তীতে কলিং বেলের ব্যবস্থা হওয়ার পরে ফুকাহায়ে কেরাম ওই মাসালা থেকেই বলছেন দরজায় খটখট করা মানেই হলো কলিং বেলে চাপ দেওয়া, মানে এমন একটা আওয়াজ করা যেন ভিতর থেকে লোকেরা বুঝতে পারে যে বাইরে কোনো একজন ব্যক্তি আমাদের ঘরে আসতে চায়, আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে চায়, এতটুকু তাকে বুঝানো শুধুমাত্র। এখন যখন কলিং বেল চাপ দেওয়া হলো অথবা দরজায় খটখট করা হলো, এখন হতে পারে তারা ভিতর থেকে বুঝবে, বুঝে তারা হয়তো বা গলার আওয়াজ থেকে আপনাকে চিনবে অথবা চিনবে না। চিনে ফেললে তো ভালো, আলহামদুলিল্লাহ, কিন্তু এমনও হতে পারে আপনাকে চিনতে পারে নাই। এখন দরজায় খটখটানোর পরে কলিং বেল চাপ দেওয়ার পর আপনাকে জিজ্ঞেস করবে কে বাইরে, এমনও হতে পারে কে আসছেন, গলার আওয়াজে চিনে নেই। এখন গলার আওয়াজ আগে যে সালাম দিলেন তাতে আপনাকে চিনতেই পারে না। এখন আপনি যদি বলেন যে আমি, এতে করে সে চিনবে? আগে সালামের আওয়াজে চিনে নাই আমি কে, এখন কে আমি বললে চিনবে? আমি বললে চিনবে না। এই জন্য শরীয়ত বলছে ওই ক্ষেত্রে আমি না করে নিজের নাম পরিচয়টা বলতে হবে, আমি অমুক অমুক জায়গা থেকে এসেছি। নবীজির অত্যন্ত স্নেহের এবং ঘনিষ্ঠ সাহাবী হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা, নবীজি বড় স্নেহ করতেন, বয়সে খুব ছোট ছিলেন, ছোট সাহাবী এবং একটু দরিদ্র ছিলেন। এই জন্য দয়ার নজরে, মায়ার নজরে দেখতেন, স্নেহের নজরে দেখতেন। তার বাবা ইসলামী যুদ্ধে অংশগ্রহণ করে জিহাদ করতে গিয়ে উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছিলেন। তো ওই সাহাবী একবার কোন একটা প্রয়োজনে নবীজির কাছে গেছেন, দরজায় যথারীতি হয়তো বা সালাম দিয়েছেন, সালাম দেওয়ার পরে ভিতর থেকে শোনা যায় না, খটখট করা হয়েছে। নবীজি জিজ্ঞেস করেন কে, মান? ওই সাহাবী উত্তর দিলেন যে আনা। নবীজি বিরক্ত হয়ে বললেন যে আনা আমিটা আবার কি? তো ওই সাহাবী বুঝতে পারলেন যে আনা আমি কথা বলাটা নবীজি পছন্দ করেন নাই। তখন হযরত জাবের নিজের পরিচয় দিয়েছেন জাবের ইবনে আব্দুল্লাহ। এখান থেকে শরীয়তের মাসালা বের করা হয়েছে, আমি বললে যারা চিনবে না, আমার আওয়াজ থেকে যারা আমাকে চিনতে পারে না, সেই ক্ষেত্রে আমি করলে হবে না। ওই ক্ষেত্রে শরীয়তের বিধান হলো পরিষ্কার নাম ধাম পরিচয়টা বলতে হবে, যাতে করে ঘরওয়ালারা বুঝতে পারে আমার ঘরের দরজায় কে অপেক্ষমান, কে অপেক্ষা করতেছে। এখন ঘরওয়ালা চিনলো, চিনার পরে দরজা হয়তো বা খুলবে। এখন দরজা খুলতে গেলে আমাকে আপনাকে কোথায় দাঁড়াতে হবে? এই ক্ষেত্রে শরীয়তের মাসালা হলো ঠিক দরজা বরাবর না দাঁড়িয়ে একটু ডানে বা বামে চেপে দাঁড়ানো, যাতে করে এমনটা না হয় ঘরওয়ালা দরজা খুললো, দরজা খোলার পরপরই যে দরজায় দাঁড়িয়ে ছিল তার নজর ঘরের ভিতরে পড়লো। এতে করে অসুবিধা হবে এইটা, যদি ঘরের ভিতরে কোনো পরনারী থাকে যার উপরে আমার নজর দেওয়া জায়েজ নাই, এমন কোন ব্যক্তির উপরে হঠাৎ করে আমার দৃষ্টি পড়তে পারে। এই জন্য সাহাবায়ে কেরাম ইরশাদ করেছেন, বর্ণনা করেছেন, নবীদের আমল ছিল এইটা, যখন তিনি কারো বাড়িতে যেতেন দরজায় খটখট করতেন আর দরজা খোলা হইতো, খোলার আগে নবীজি দরজার হয় ডানে অথবা বামে এক পাশে চেপে দাঁড়াইতেন, যাতে করে দরজা খুললেও ঘরের ভিতরে হঠাৎ করে তার নজরটা না পড়ে। এই জন্য আমাদের জন্য একটা বিধান হচ্ছে, আমি যদি কারো ঘরে যাই সেই ক্ষেত্রে করণীয় হচ্ছে দরজার ডানে বামে একটু সরে দাঁড়ানো, যাতে করে ভিতরে আমার নজর না পড়ে। এইভাবে একজন ব্যক্তির ঘরে ঢোকার অনুমতি নিতে হবে।
অনুমতি নিয়ে তার ঘরে ঢুকতে হবে। এখন যদি কোনো কারণে এমন হয় এত কিছু করার পরেও ঘর থেকে কোনো আওয়াজ আসে না, কোনো সারা শব্দ নেই, তার কারণ একটা হতে পারে এটা ঘরের ভিতরে কোনো মানুষই নেই, এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে ঘরের ভিতরে মানুষ আছে কিন্তু আমার আওয়াজ শুনতে পাই নাই, খটখটানি কলিং বেলার আওয়াজও শুনে নাই। অথবা এমন হতে পারে সে এমন কোনো কাজের মধ্যে আছে যেখান থেকে বের হয়ে আসা সম্ভবপর না, হয়তো গোসলখানায় গোসল করতেছে, অথবা ঘুমায় আছে, অথবা অন্য কোনো ব্যস্ততার মধ্যে আছে, এখন সে আসতে পারতেছে না। এই ক্ষেত্রে শরীয়ত আমাদেরকে একই আয়াতের মধ্যে বলছে ফাইল্লাম তাজিদু ফিহা আহাদান, যদি তোমরা ওখানে কাউকে না পাও, না পাও মানে হয়তো ঘরে নাই, অথবা ঘরে আছে কিন্তু কোনো ব্যস্ততার কারণে ঘর থেকে বের হতে পারতেছে না, অথবা বুঝতে পারতেছে কিন্তু ঘরে মহিলা আছে, কোনো পুরুষটাই ডাকে সাড়া দেওয়া সম্ভবপর হচ্ছে না, এটাও হতে পারে। এই ক্ষেত্রে করণীয়টা কি? ফাইল্লাম তাজিদু ফিহা আহাদান ফালা তাদখুলুহা, আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এই ক্ষেত্রে তোমার ঘরে ঢুকবার কোনো অনুমতি নেই। অনেক সময় এমন বেঢঙ্গা কিছু মানুষও থাকে যখন বাহির থেকে ডাক দেওয়ার পরেও কোনো আওয়াজ নাই, এখন ঘরের ভিতরে কে আছেন করতে করতে হয় অনেক সময় উকি ঝুঁকি মারতে থাকে, দরজা দিয়ে বেড়ার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করতে থাকে, আর অনেকে তো ঘরের ভিতরে ঢুকেই পড়ে, একবারে ঢুকে কেউ নাই নাকি বলতে বলতে ভিতরে ঢুকে গেছে। কুরআন কারীমের একাধিক আয়াতের বিরুদ্ধাচরণ করা হবে, আল্লাহ পাকের নির্দেশনার বিরুদ্ধাচরণ করা হয় যদি কোনো ব্যক্তি ভিতর থেকে সাড়া দেওয়া না দেওয়া হওয়ার পরেও যদি ঘরের ভিতরে ঢুকে। আল্লাহ বলছেন এই ক্ষেত্রে তোমার করণীয় হলো যদি ভিতর থেকে সাড়া না পাওয়া যায় তুমি একবার, দুইবার, তিনবার সালাম দিবা, এর বেশি না। একবার, দুইবার, তিনবার পর্যন্ত সালাম দিবা, একবার, দুইবার, তিনবার পর্যন্ত কলিং বেল চাপতে পারো, একবার, দুইবার, তিনবার পর্যন্ত তুমি দরজায় খটখট করতে পারো। এখানে মাত্রা জ্ঞানটা বজায় রেখে তারপরে খটখট করা লাগবে। কলিং বেলে চাপ দিলে অনেক সময় এত জোরে আওয়াজ হয়, ভিতরে কোনো অসুস্থ মানুষ থাকলে, ঘুমন্ত মানুষ থাকলে একেবারে ধরভর করে ঘুম থেকে উঠে পড়ে। এখন একবার চাপ দিয়ে একটু অপেক্ষা করেন, অবশ্যই ভিতরে আওয়াজ হয়েছে, কারণ থাকলে আওয়াজ হয়েছে, সে একটু সময় লাগতেছে আসতে, তাকে আসার সময়টা দেওয়া লাগবে। 2 মিনিট, 1-2 সেকেন্ড, 2-4 সেকেন্ড যাওয়ার পরে আবার চাপতেছে, একটানা চাপতে ধরে রাখছে, এটা একটা বেঢঙ্গা আচরণ এবং তার মাত্রা জ্ঞানের কমতি আছে, এটার পরিচয় বহন করে। এই জন্য ইসলাম বলছে এত ঘন ঘন কলিং বেল চাপা যাবে না এবং কলিং বেল চাপ দিয়ে ধরেও রাখা যাবে না। একবার চাপ দেন একটু সময় নিয়ে, এরপর আরেকবার একটু সময় নিয়ে, আরেকবার, সর্বোচ্চ 3 বার। এইভাবে 3 বার অনুমতি চাওয়ার পরেও যদি অনুমতি না পাওয়া যায়, ভিতর থেকে কোন রকমের সাড়া পাওয়া না যায়, তাহলে কুরআনে কারীম আমাদেরকে বলছে, কুরআনের মালিক আল্লাহ আমাদেরকে হুকুম করতেছেন তুমি ওই ঘরে আর প্রবেশ করবে না যতক্ষণ না তোমাকে কখনো অনুমতি দেওয়া হয়। অনুমতি না দেওয়া পর্যন্ত তোমার ঘরে ঢুকবার কোন রকমের সুযোগ শরীয়ত তোমার জন্য রাখে নাই। এই ক্ষেত্রে তুমি ফেরত চলে যাও। ফাইল্লাম তাজিদু ফিহা আহাদান ফালা তাদখুলুহা হাত্তা ইউযানা লাকুম। আর যদি ঘর থেকে শোনা গেছে আওয়াজ, এরপরও কোনো কারণে বলা হয় আপনি এখন ফেরত যান, এখন আমার কথা বলবার কোনো সুযোগ নেই, তাহলে আল্লাহ বলতেন ফারজাও, তুমি এখন ফেরত যাও। তার এখন কথা বলবার মতো মেজাজ বা মানসিকতা নেই, কোনো কারণে ক্লান্ত, শ্রান্ত, পেরেশান হয়ে আছে, সে কথা বলতে চাই না। আল্লাহ বলছেন এটা যালিকা আজকা লাকুম, তোমাদের জন্য উত্তম। এবং এইভাবে আল্লাহ তাআলা তোমাদের সামনে তার বিধি বিধানগুলোকে খুলে খুলে স্পষ্টভাবে বর্ণনা করেন যাতে করে তোমরা শিক্ষা নিতে পারো। এক্ষেত্রে ইসলামের শিক্ষাটা কত সুন্দর দেখেন। যিনি সাক্ষাৎ করতে আসছেন, যিনি কোনো প্রয়োজনে আসছেন, তাকে বলছে তুমি এই এই আদাবগুলো রক্ষা করে সর্বোচ্চ 3 বার পর্যন্ত তাকে খুঁজতে পারো, এরপরে খোঁজার তোমার সুযোগ নেই, তুমি এখান থেকে সরে যাও। আবার বাড়িওয়ালা যার সঙ্গে সাক্ষাৎ করতে আসছে তাকে ইসলাম বলছে ওয়া ইন্না লিযাওরিকা আলাইকা হাক্কান, তোমার সঙ্গে যে সাক্ষাৎ করতে আসছে ওই সাক্ষাৎ প্রার্থীর কিছু হক বা অধিকার তোমার উপর রয়ে গেছে। এই জন্য তোমার যদি বিশেষ কোনো অবস্থা না থাকে, বিশেষ কোনো অসুবিধা না থেকে থাকে, বিশেষ কোনো ক্লান্তি না থাকে, তাহলে যে ব্যক্তি তোমার সঙ্গে সাক্ষাৎ করতে আসছে তুমি তাকে সাক্ষাৎ দাও, বের হয়ে তার সঙ্গে কথাবার্তা বলো, সুযোগ থাকলে ঘরের মধ্যে বসাও, সুযোগ থাকলে আপ্যায়ন করো, সুযোগ যদি থাকে আর তার যদি কোনো প্রয়োজন থাকে সাহায্যের, তুমি সেই সাহায্যগুলো করে তাকে সহযোগিতা করো। এটা হচ্ছে ইসলামের শিক্ষা। দুনো দিক থেকে যে খেয়াল রাখে এটাকে বলে ভারসাম্যপূর্ণ অবস্থা। কুরআনে কারীমের অসংখ্য অগণিত আয়াত, নবীজির অসংখ্য হাদিস আমাদেরকে এই বাড়াবাড়ি এবং শিথিলতা মুক্ত এমন এক দিন ব্যবস্থা, এমন একটা ইসলামের ব্যবস্থা দিয়েছেন যেটার উপরে আর কোনো ধর্ম নেই, কোনো ইসলাম নেই, কোনো বিধান নেই। এক চমৎকার, এক কথায় ভারসাম্যপূর্ণ একটা বিধান আমাদেরকে ইসলাম দিয়েছে।
যে সাক্ষাৎ করতে যাবে তাকেও বাড়াবাড়ি করতে না করা আছে, আর যার সাক্ষাৎ পাইতে যাওয়া হয়েছে তাকেও শিথিলতা না করতে বলা আছে। দুনো পক্ষকে ভারসাম্য বজায় রেখে কাজ করতে বলা হয়েছে। এটা হচ্ছে এই যে বিধানটা, এই যে আয়াতটা, এই আয়াতে কারিমার ভিতরে অন্য কোন বাড়ির ব্যক্তি আরেক বাড়িতে গেছে তার বিধানগুলো বলা আছে। এই সূরারই কয়েকটা আয়াতের পরে আরেক আয়াতে বলে দেওয়া আছে একই বাড়ির লোকজন, একটা বাড়ি, এই বাড়িতে কয়েকটা কক্ষ বা কামরা আছে। এখন এক কক্ষের লোকেরা অন্য কক্ষে যাবে, একই বাড়ির এক রুমের লোকেরা আরেকটা রুমে যাবে। এখানে পরস্পর কারা থাকে, পিতামাতা থাকে, স্বামী স্ত্রী থাকে, ভাই বোন থাকে, একবারে নিজস্ব লোকের এক বাড়িতে থাকে। এই ক্ষেত্রে যদি হয়ে থাকে ওখানেও আল্লাহ তাআলা একটা বিধান আমাদেরকে দিয়েছেন, সামাজিক বিধান, যেটা অতীব জরুরি, আমাদের মেনে চলা উচিত। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তাযিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম সালাসা মাররাত। আল্লাহ কুরআনে কারীমে ইরশাদ করেন, হে ঈমানদারেরা, তোমাদের ঘরে তোমাদের যে সমস্ত দাস দাসী থাকে, দাস দাসী ওই জামানায় ছিল, বর্তমানে নাই। দাসের সঙ্গে মনিবের কোনো পর্দা করতে হয় না, এতটাই ঘনিষ্ঠভাবে মেলামেশা করা যায়। এদের সম্পর্কে বলা হচ্ছে তোমাদের দাস দাসী এবং তোমাদের নাবালক সন্তান যারা আছে এরা যদি তোমাদের ঘরে প্রবেশ করতে যায় তাহলে তিনটা সময় এমন আছে, এই তিনটা সময়ে অনুমতি নিয়ে তারপরে ঘরে প্রবেশ করতে হবে। একটা হচ্ছে ফজরের আগে, একটা হচ্ছে জোহরের পরে যখন মানুষ খেয়ে দিয়ে কাইলুলা করে একটু আরাম করার চেষ্টা করে, আর একটা হচ্ছে এশার নামাজের পরে। এই তিনটা সময়ের কথা কুরআন আমাদেরকে বলছে। ঘরের যে সমস্ত দাস দাসী থাকে, এমনকি নাবালক বাচ্চা কাচ্চা থাকে, এদের বেলায় এই তিনটা সময় অনুমতি নিয়ে তারপরে কোনো কক্ষে, কোনো কামরায়, কোনো রুমে প্রবেশ করবার জন্য আল্লাহ বলছেন। এখন তারা কেমনি শিখবে? এটা বড়দের জিম্মাদারি, বড়দের দায়িত্ব ছোট ছোট বাচ্চাদেরকে এই আদব কায়দাগুলো শেখানো। সে যখন ঘরে শিখবে, এটা আমার বাবার রুমে ঢুকতে গেলে আমাকে অনুমতি নিয়ে ঢুকতে হয় এই তিনটা সময়ে। সে যখন শিখবে আমার মার কাছে গেলে অনুমতি নিয়ে যেতে হয়। সে যখন শিখবে আমার বড় বোনের রুমে ঢুকতে গেলে আমাকে অনুমতি নিতে হয়। তা একবারে সে ভালো করে বুঝে নিবে অন্য কোনো ব্যক্তির রুমে ঢুকতে গেলে অতি অবশ্যই আমার অনুমতি নেওয়া উচিত। আর যেখানে বাচ্চাদেরকে ঘরেই শিক্ষাটা দেওয়া হয় না, ঘরের ভিতরে এসে যখন তখন যার তার করে ঢুকে, এই বাচ্চা তো অন্যের ঘরেও অবলীলায় ঢুকে পড়বে, কারণ তাকে সেই আদবটা শিক্ষাই দেওয়া হয়নি। এই জন্য শরীয়ত বলছে অন্তত নাবালক যারা হবে, দাস দাসী যারা হবে, এদের বেলায় এই তিনটা সময়ে অনুমতি নিতে হবে, বাকি সময়টা অনুমতি নেওয়া লাগবে না। কারণ ছোট বাচ্চা, 8 বছর 10 বছরের বাচ্চা, সে সব সময় ছোটাছুটি করতে থাকে, বারবার অনুমতি নেওয়ার প্রয়োজন নাই। আর বাকি সময়গুলোতে মানুষের কাপড় চোপড় ইত্যাদি সাধারণত পরিপাটি অবস্থাতেই থাকে। কিন্তু যারা বড় হয়ে গেছে, সাবালক হয়ে গেছে, এদের বেলায় কোরআন বলছে তাদের জন্য যে কোনো সময় পিতা মাতা বোন বা অন্য কারো ঘরে ঢুকতে গেলে, অন্য কারো রুমে ঢুকতে গেলে, এই তিনটা সময় না, যে কোনো সময় ঢুকতে গেলে অনুমতি নিয়ে তারপরে ঢুকতে হবে। যেমনটা আগে থেকেই বড়রা এই আমলটা করতে থাকবে। এখন যাদের ঘরে, যাদের বাড়িতে শরীয়তের এই বিধানটা জানা আছে, এই বিধানটার উপরে আমল আছে, তারা তো আমলটার উপরে আমল করবে। আর যাদের জানা নাই তাদের আজকে জানা হলো, এখান থেকে বিধানটাকে বুঝে তারপরে আমল করার চেষ্টা করি। একবার কিছুদিন আগে আসরের পরে আমি খুব ক্লান্ত হইয়া, আমার কিছু যাই ঝামেলা আছে, এইগুলো করতে গিয়ে কোনো সময় এমন হয় আপনার ভূমি অফিসে, কোর্টে দৌড়তে দৌড়তে সারাদিন পার হয়ে যায়। তো আমি আসরের সময় পরে আইসা আসরের নামাজ পড়া তারপরে মসজিদে ঘুমাই। এমনও মাঝে মধ্যে হয় দরজা লাগে আমি ঘুমাই এখানে। কিছুদিন আগে এরকম একটা দিন গেছে, খুব ক্লান্তি, আসরের নামাজ পড়ে গিয়ে ঘুমাইছি, দরজা লাগিয়ে ঘুমাইছি। এখন একজনের দরকার পড়ছে, দরকার এসে দরজায় থাপাইতেছে, ও হুজুর, ও হুজুর, ও হুজুর, মানে এক হাতে হলো দরজায় কিলাইতেছে, আর এক হাতে মুখের শব্দটা শুনেন, ও হুজুর, ও হুজুর। তো মনে হয় যে ভূমিকম্প হইতেছে, 7.7 মাত্রার ভূমিকম্প। তা আমি তো ধরফড় করে উঠছে, কি হয়েছে? এমনি মাথা বেদনা নিয়ে ঘুমাই দেখেছি। বলতেছে আমার মেয়ে বলছে না ভাতিজি বলছে, মেয়েই মনে হইতেছে যতটুকু, আমার মেয়ে আমেরিকাতে থাকে, আগামীকালকে তার সিজার হবে, আপনি তার জন্য দোয়া করবেন। খবরটা বুঝছেন জিনিসটা কিটা? আগামীকালকে তার মেয়ের সিজার হবে, আমি যেন তার জন্য দোয়া করি। এটা হলো আপনার বান্দা কামলা, দেখে না গ্রামীণগঞ্জে বান্দা কামলা আছে, কামলার একটা কাজ দিছে মালিকে, কারণ মালিক দেখে কামলা করে এটা উঠতে ঘুমাই দিচ্ছে। পরে কতগুলো বাংলা আবকটা সারে তরিকে এটার লেগে এটা করতে গেছি, ঘুমাইতে গেছি। মানে তার ভাবভঙ্গি দেখে মনে হবে এটা হযরতে আজরাইল আলাইহিস সালাম ভুলক্রমে তার মেয়ের কাছে তার মেয়ের জান কবজা করতে চলে আসছে। মানে তার ডাকের ঢং দিকে মনে হয়েছে। এখন আজরাইল আইসা বসে থেকে বলা হয়েছে যে এখনো আমার মেয়ের জান কবজা করার সময় হয় নাই, আপনি ফেরত যান।
আজরাইল বলছেন আয়েশা যখন পড়ছি নিয়েই যাই, বারবার আমি একটা জায়গায়। তবে একটা শর্ত হতে পারে, যদি কাজী রোড মসজিদের ইমাম সাহেব যদি আমাকে সুপারিশ করে, তাহলে আমি ফেরত যদি বের অথবা যাওয়া হবে না। তো তার মেয়ের জান্ডা বাঁচানো দরকার। এখন সে দরজায় আইসে আমার দরজা এক হাতে থাপাইতেছে, আর এক হাতে ও হুজুর করে আমাকে ডাকতেছে। এতটুকু দেমাগ একটা মানুষের মধ্যে নাই, যেখানে কোরআনের বিধান, এটা কোরআনের বিধান যে তুমি তার কাছ থেকে অনুমতি নিবা, তাকে সালাম দিয়ে অনুমতি নিবা। এমন কোন আওয়াজে, এমন কোন ঘরে, এমন কোন ঢঙ্গে তুমি ঢুকবা না যাতে সে হঠাৎ করে ভয় পায়, আতঙ্কিত হয়, বিব্রত হয়, অস্বস্তিকর অবস্থাতে পড়ে। একজন বয়স্ক বুড়া মানুষ, চুল দাড়ি পাকনা, সিজার হবে আগামীকালকে, তাও আবার আমেরিকার মতো দেশে, যেখানে চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত মানের, যারা পারতপক্ষে সিজার করেই না, ব্যবসার ধান্দা তারা করে না, সিজার করে বেশি জরুরি হইলে তাও সর্বোচ্চ সতর্কতার সাথে এমন একটা মেয়ের জন্য দোয়া চাইতে আসছে, দরজাটা যদি টিনা না হইয়া সাধারণ কোনো দরজা হইতো, ব্যাঙ্গে তসনস হইতো, আমাদের কৃষি সাহেব নাদিম ভাইয়ের জরিমানা রাখতো কতগুলো। তো আল্লাহ তাআলা হেফাজত করছেন, দরজাটা মজবুত ছিল, এই জন্য আল্লাহ তাআলা বাঁচাইছেন নাদিম ভাইকে খরচ করা থেকে। এটা কেন? কারণ ছোটবেলা থেকে আদব শিক্ষা হয় নাই, কারণ এটা যে ইসলামের শিক্ষা, এই বিধানটা তার জিন্দেগিতে মাথাতে ঢুকেই নাই। অথচ এটা কোনো সাধারণ বিধান না, কুরআনে কারীমের বিধান, আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া বিধান। একজনের বাড়িতে ঢুকতে গেলে, একজনের কাছে গেলে তার সাথে কিভাবে সাক্ষাৎ করতে হয়। এই জন্য মেরে ভাইও, আমার আজকের বয়ানের খুলাসা সারাংশ হচ্ছে, ইমানিয়াতের বেলায়, ইবাদতের বেলায় যেরকম ইসলামের বিধিবিধান আছে, আমাদের সামাজিক আচার আচরণ, চলাফেরায়, কথাবার্তায় ইত্যাদির মধ্যেও আমাদের বিধিবিধান আছে। এর মধ্যে একটা হলো, অন্য কোনো ব্যক্তির বাড়িতে গেলে আগে তার কাছ থেকে অনুমতি নেওয়া চাই। প্রবেশ করার আগে অনুমতি নেওয়ার পদ্ধতি হচ্ছে সালাম দিতে হবে, প্রয়োজনে কলিং বেল চাপতে হবে। যদি সারা শব্দ করে সর্বোচ্চ 3 বার আমাকে সুযোগ দেওয়া হবে, এরপরে আর কোনো রকমের সুযোগ নেই, আমাকে ফেরত চলে আসতে হবে। পরে এক সময় সাক্ষাৎ করার চেষ্টা করতে হবে। আর যার সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া হবে, তার যদি বিশেষ কোনো অসুবিধা না থাকে, তাহলে সে যেন সাক্ষাৎ প্রার্থীকে সাক্ষাৎ দেয় এবং তাকে যতটুকু পারে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করে। আর 2 নম্বর হচ্ছে, যদি একই বাড়িতে একে অপরের কক্ষে যাওয়া আসার বিষয় থেকে থাকে, তাহলে ছোট বাচ্চাদের জন্য 3টার সময় বাদ দিয়া বাকি যে কোনো সময় আসা যাওয়ার সুযোগ আছে, 3টার সময় অনুমতি নিতে হবে। আর বড়দের জন্য একে অপরের কামরায় গেলে অবশ্যই তার কাছ থেকে অনুমতি নিয়া তারপরে কামরায় প্রবেশ করা চাই। আল্লাহ তাআলা আমাদেরকে শরীয়তের এই বিধানগুলো বুঝবার, মানবার এবং এইগুলোর উপরে আমল করবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।